উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবার কিছু জেলায় ভারী বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে 27শে জুন শুক্রবার রথযাত্রার দিন রাজ্যের সব জেলাতেই অনেক এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায়। এছাড়াও দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর বেশি বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া এবং হুগলি জেলায়। বুধবার আবার ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আবার বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনাও আছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলা। এছাড়া বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, বরঞ্চ উত্তরের সব জেলাতেই দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। আবার শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। শনিবার উত্তরের ওপরের দিকের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টি এবং প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। তবে আর যাই হোক, সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী এবারে রথের দিন বৃষ্টি থাকার সম্ভাবনা। ওই দিন রাজ্যের 8 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে বৃষ্টিময় থাকবে সমগ্র সপ্তাহ। এদিন সকালের দিকে ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলায়। অনেকটা সময় ধরে বৃষ্টি হলেও সারাটা দিন কিন্তু বৃষ্টিহীন ছিল জলপাইগুড়ি জেলা। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 25-26 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 27 তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যায়। অধিকাংশ জায়গা কোয়ান্টিটেটিভলি বলতে পারি 75%-রও বেশি জায়গা জুড়ে যে কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখ। সেই জেলাগুলি হলো বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। এটা হচ্ছে 27 তারিখ। আর 27 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 এবং 29 এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবাণী দেওয়া হয়নি। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।